গুড মর্নিং ফ্রেন্ডস, আজ রোববার, ছুটির দিন। একটা ব্লগ নিয়ে এলাম। আমার বউয়ের স্টুডেন্ট এরা পড়তে এসেছে, আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। আর বাকি উপরে গিয়ে দেখি কি হচ্ছে। সকাল সকাল রৌদ্র উঠে গেছে, 8টা বাজে, রৌদ্র আছে প্রায়। হ্যাঁ, সকালে কি যাবো না এটা খেলাম। এটা বলে জিঙ্গার মতো দেখতে মা। হ্যাঁ কিদা কিদা হাম বসন্ত। হ্যাঁ এরপরে তো তারা মা মেয়ে নিয়ে এখন রোজা থেকে তারা অন্য করে বলে দিন রাত্রেও দিয়ে খুব বেশি অবস্থা কোনো নিবিয়ার নেই। সবজি বাগানটা মোটামুটি বেশ ভালোই আছে। ইন জেনারেল কোনোদিনই সকালে ভালো করে পেপারটা পড়ার সুযোগ হয় না, কিন্তু আজকে যেহেতু ছুটির দিন তাই পেপারটা নিয়ে বসেছি। পেপারটা ভালো করে একটু পড়ে দেখবো আজ। অন্যদিন হয় কি, মানে পরে পড়তে হয় পেপারটা, এসে স্কুল থেকে এসে বিকেলবেলা বা অন্য কোনো সময়। আর আজকের পেপারে হেডলাইনগুলো হলো এরকম: কুয়েত সফরে মোদি, নগরে সাগর বাণিজ্য। দেখলাম কালকে কুয়েত সফরে মোদি গেছেন, আর যে কুয়েতের যে ভারতীয় যারা আছেন, কুয়েতে যারা ভারতীয় বংশোদ্ভূত যারা আছেন, ওদের সামনে ওনার একটা বক্তৃতাও হয়েছে। ওরা বেশ বেশিক্ষণ দেখা হয়নি, 5-10 মিনিট দেখেছি এই বক্তৃতাটা। মানে 5-10 মিনিট দেখেছি এই বক্তৃতাটা ইউটিউবে। মোটামুটি ভালোই লেগেছে বক্তৃতাটা। লোকটা তো এমনিতেই ভালো অরেটর। এদিকে আজকের পেপারে অন্য হেডলাইনগুলো হলো: বিশ্ব বাজার গড়ে তুলতে উত্তর পূর্বে বিনিয়োগে উৎসাহ যোগাবে কেন্দ্র। আরবিতে অনুদিত রামায়ণ মহাভারত, এটা বোধহয় কুয়েতেরই খবর। আবার সেই বাংলাদেশের খবর: মন্দিরে হামলা, পূজারীকে খুন, হিন্দু নাবালিকাকে অপহরণ, ব্যবসায়ীকে কূপ, শ্মশান দখল, মৌলবাদীদের তাণ্ডবে জ্বলছে বাংলাদেশ। আর সেই সাথে একইভাবে সাথেই দেওয়া আছে একটা খবর: ভারতের বিরুদ্ধে সক্রিয় 20 জঙ্গি সংগঠন। তারপরে জিএসটি কাউন্সিলের বৈঠকে স্বাস্থ্য ও জীবন বিমার কর কমানোর সিদ্ধান্ত। ফের মোদির প্রশংসা পুতিনের। দিল্লি বুটের আগে বিপাকে কেজরিওয়াল। কি একটা হয়েছে জানি, কালকে একটা জায়গায় কোন একটা জায়গায় পড়লাম না, শুনলাম জানি। বিজেপি সাংসদকে ধাক্কা, রাহুলের বিরুদ্ধে তদন্ত শুরু, এরকম করে। আর অতীন দাসের একটা নিবন্ধ আছে আজকে: রক্তারক্তিতে জড়িতরা আম্বেদকরকে কতটুকু জানেন। 22 ডিসেম্বর দিনটির জাতীয় গণিত দিবস হয়ে ওঠার কাহিনী। আজকের দিনটি জাতীয় গণিত দিবস। শ্রীনিবাসন রামানুজম আয়েঙ্গারের জন্মদিন বোধহয় আজ, তাই জাতীয় গণিত দিবস আজ। আর সাহিত্যের পাতাতে শ্রীদেব চৌধুরী বাহ উস্তাদ একটা লেখা আছে, এই উস্তাদ জাকির হোসেনকে নিয়ে। সাগরিকা রায়ের একটা গল্প আছে, নীল মেঘে বৃষ্টি। তারপর বেশ কয়েকটা কবিতা আছে।
রবিবারে যেরকম ধারাবাহিক বেরোয় তসলিমা নাসরিনের, এরকম একটা ধারাবাহিক আছে এখনো বেঁচে আছি, আরও কিছু জিনিস আছে। আর খেলাধুলার পাতাতে ভারত এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের কথা লেখা আছে। বক্সিং ডে টেস্টের প্রস্তুতি শুরু ভারতের। কালকে শুনেছি বক্সিং ডে টেস্টের আগে বিরাট কোহলির কি একটা অসুবিধা হয়েছে। তারপরে আছে 2026 বিশ্বকাপেও খেলতে চান নেইমার। ভালোই খেলেছেন, এটা খেলুক। এরকম বেশ কিছু খবর আছে। স্নান টান শেষ হয়েছে, এবার দুপুরের খাবারটাকে নেবার পালা। আমার মা আর বাবা বোধহয় মিলে কি একটা কাজ করছেন, দেখি তো কি করছেন ওরা। কিতা করবে তোমরা? সবাই কিতা বানাইলি রা? মাছ যাইছে না মা এখনো? দিলাই জানে না আমার নাকি তা ওইগুলো দিল। কিন্তু বেড়া আছে নাকি দা? বেড়া ফুটিয়া কাংলা মনে হয় নানি? আজকের টাইম নেই। এটা আজকের টাইম না। তো দিল। তো দুপুরে খাবারটা শেষ হয়েছে, এখন চাঁদা কালেকশনের জন্য বেরোবো। আমাদের এই সরিষা মহাপ্রভু আখড়াতে প্রতি বছরের মতো এবছরও অষ্টপ্রহর কীর্তন হতে চলেছে। এই কীর্তনের জন্য চাঁদা কালেকশনে বেরোবো। কীর্তনটা আগামী 31 জানুয়ারিতে হতে চলেছে। এই যে রিসিপ্ট বইটা দেখাচ্ছি আমি। ভুবন মঙ্গল অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। স্থান শ্রী শ্রী রাধা মাধব শ্রী শ্রী মহাপ্রভুজির সার্বজনীন আখড়া, গ্রাম সরিষা, পোস্ট অফিস শিলচর রোড, জেলা শ্রীভূমি, আসাম।